হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গল দলকে, যে দল পরপর দুবার হারিয়ে দিয়েছে, এবার সেই দল কিন্তু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেল। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আর মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস, তিনি পরের সিজনেও কিন্তু মোহনবাগানে থাকতে চলেছে, ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। আর ইস্ট বেঙ্গলের ডিফেন্স সামলাবার জন্য এবার ব্যাঙ্গালোর থেকে খেলোয়াড় আসতে চলেছে। সমস্ত খবর এক এক করে বলবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি ইস্ট বেঙ্গল দলকে, যে দল পরপর দুইবার হারিয়ে দিয়েছিল, মানে আমি বলতে চাইছি এফসি আরকাদাগের কথাই। আরকাদাগ কিন্তু ইস্ট বেঙ্গলকে এএফসি চ্যালেঞ্জ কাপ ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে আর তাদের ঘরের মাঠে দুটো খেলায় কিন্তু ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছিল। আর এই দল কিন্তু ফাইনাল খেলে ফেললো এএফসি চ্যালেঞ্জ কাপের। যারা মুখোমুখি হয়েছিল কাম্বোডিয়ারই একটি দল, যে দলটির নাম প্রিয়ে খান এফসি। আর এই দলটিকে তারা কিন্তু 2-1 গোলে হারিয়ে দিয়ে এই এএফসি চ্যালেঞ্জ কাপ তারা জয়লাভ করে। এটা তাদের কিন্তু প্রথম কোনো এএফসি লেভেলের টুর্নামেন্ট জয়লাভ করে। আর বলে রাখি, এই ম্যাচে কিন্তু নির্ধারিত 90 মিনিট 1-1 গোলে শেষ হয়, তারপর এক্সট্রা টাইমে খেলা যায়, যেখানে এফসি আরকাদা গোল করে দেয় আর আলটিমেট তারা 2-1 গোলে জয়লাভ করে। আমরা অনেকদিন আগে থেকেই খবরে শুনে এসেছি যে এই আরকাদাক কিন্তু নিজেদের দেশ মানে তুর্কমেনিস্তানে কিন্তু দুর্নীতিভাবে কিন্তু অনেকভাবে কাপ তারা জয়লাভ করে। বাট তারা কিন্তু সেইখানে দুর্নীতি করলেও কিন্তু এএফসি মঞ্চে তারা কিন্তু সফল হয়ে গেল। প্রথমবার তারা এই খেলতে নেমেছিল এএফসি টুর্নামেন্টে, আর প্রথমবারই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেল এএফসি একটা থার্ড টায়ার একটা মানে টুর্নামেন্ট তারা। তো বলে রাখি, এই চ্যালেঞ্জ কাপ কিন্তু ইস্ট বেঙ্গলের অনেকই ইচ্ছা ছিল যে ইন্ডিয়া থেকে তো কোনো দলই আজ পর্যন্ত এএফসি কোনো টুর্নামেন্টই জিততে পারেনি। তো ইস্ট বেঙ্গলের অনেক আশা ছিল যে এই টুর্নামেন্ট তারা জয়লাভ করতে পারবে। বাট ইস্ট বেঙ্গলের এবছর পারফরমেন্স এতটাই জঘন্য হয়েছে যে আরকাদাকের কাছে হেরে যায়। তো যাই হোক, এবছরের মতো কিন্তু আরকাদাক চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর ক্লাব যে র্যাঙ্কিং আছে, যে পয়েন্ট টেবিলে কিন্তু তারা কিন্তু যথেষ্ট পয়েন্ট কিন্তু এবার গেইন করতে চলেছে। যাই হোক, এর পরের যে খবরটি তোমাদের বলবো সেটা হচ্ছে চেন্নাইন এফসির একটা খবর। চেন্নাইন এফসি কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে লাস্ট ইয়ারে একজন খেলোয়াড়কে নিয়েছিল, গুরকিরত সিং। আর এই খেলোয়াড়টি কিন্তু অনেক ঢাক ঢোল পিটিয়ে কিন্তু এই চেন্নাই দলে যায়। একটা সময় ইস্ট বেঙ্গলের আসার অনেক মানে রুমার উঠেছিল, তারপরও কিন্তু ইস্ট বেঙ্গল আলটিমেট আসেনি। আর গুরকিরাত কিন্তু ঠিকঠাক চান্স পায়নি চেন্নাইতে, আর যেটুকুখানি চান্স পেয়েছে সে কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেনি। আর এই মুহূর্তে যা খবর বেরিয়ে এসেছে, চেন্নাই কিন্তু এই সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এই গুরকিরাত সিংকে ছেড়ে দিতে চলেছে। তার কন্ট্যাক্ট অলরেডি শেষ হয়ে যাচ্ছে এই মে মাসে, তারপরে কিন্তু তার সঙ্গে আর রিনিউ কন্ট্যাক্ট করবে না জানিয়ে দিয়েছে চেন্নাই এফসি। এখনও অবধি এই খেলোয়াড়টির কাছে কোনো ক্লাবের প্রস্তাব নেই। এবার দেখা যাক এই খেলোয়াড়টিকে কোনো দল যদি প্রস্তাব দেয় তাহলে আমি তোমাদের কোনো একটা ভিডিওতে আপডেট দিয়ে দেবো। এরপরে যে খবরটি বলবো রাহুল বেকের কথা, ব্যাঙ্গালোর এফসির একজন খেলোয়াড়, বর্তমানে জাতীয় দলেরও কিন্তু একজন খেলোয়াড়। এই খেলোয়াড়টি বর্তমানে 34 বছর বয়স, আর যিনি ব্যাঙ্গালোরের সঙ্গে আরও 1 বছর মানে 2026 সাল অবধি কিন্তু চুক্তি এখনও রয়েছে। আর এই মুহূর্তে একটা যে রুমার বেরিয়ে এসেছে যে ইস্ট বেঙ্গল দল কিন্তু এই প্রাক্তন রাহুল বেকে মানে ইস্ট বেঙ্গলের একটা সময় খেলেছিল, আর সেই খেলোয়াড়টিকে কিন্তু এবার আবার বাজাতে শুরু করেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টরা। আর যা খবর পাওয়া যাচ্ছে, রাহুল বেকের সঙ্গে যা কথাবার্তা চালাচ্ছে, বলা হচ্ছে তিনি নিজে কন্ট্যাক্ট যেন ব্রেক করে ইস্ট বেঙ্গলে আসে, যা ক্ষতিপূরণ হয় সেটা ইস্ট বেঙ্গলে দেবে। আর যদি ইস্ট বেঙ্গল যদি ব্যাঙ্গালোর থেকে তাকে নিতে হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাঙ্গালোর এফসিকে, সেটা ইস্ট বেঙ্গল করতে চাইছে না। এবছর আমরা দেখছি ইস্ট বেঙ্গল কিন্তু একটা ভালোভাবে টিম তৈরি করার পথে এগোচ্ছে। লাস্ট কয়েকটা বছর আগেও যদি আমরা যাই তো দেখি ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট পরিমাণে ভারতীয় ফুটবল সার্কিটে ব্যর্থ হয়েছে, যেখানে মোহনবাগানের কাছে আইএসএলে কিন্তু এখনও অবধি একটা ম্যাচ তারা জয়লাভ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে এবছর ইস্ট বেঙ্গল কিন্তু বেশি ফোকাস দেখা যাচ্ছে। লাস্ট ইয়ারও ছিল, বাট লাস্ট ইয়ারে থাকলে কি হবে, তাদের প্লেয়াররা কিন্তু ঠিকঠাক খেলতে পারেনি। বাট এবছর দেখা যাচ্ছে লাস্ট ইয়ার থেকে একটু বেটারভাবে তারা কিন্তু দল গোছাতে নেমেছে। ইতিমধ্যেই দুইজন বিদেশিকে কনফার্ম করে নিয়েছে ইস্ট বেঙ্গল দল, একজন বসুন্ধরা কিংসে খেলা খেলোয়াড় মিগুয়েল ফিগুয়েরা, আরেকজন যা শোনা যাচ্ছে সার্বিয়ান ইভান বলে একজন বিদেশি খেলোয়াড় আছে। লাস্ট ভিডিওতে যার আপডেট আমি তোমাদের দিয়েছি, সেই খেলোয়াড়টিকেও বলা হচ্ছে নাকি ইস্ট বেঙ্গলে পায় চূড়ান্ত। মোটামুটি দুটো বিদেশি কিন্তু ইস্ট বেঙ্গলে পায় চূড়ান্ত বলা হচ্ছে। এছাড়া বিপিন সিংও কিন্তু ইস্ট বেঙ্গলে চূড়ান্ত, আর বিষ্ণু কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে 3 বছরের কন্ট্রাক্ট মানে রিনিউ করে নিয়েছে। তো আপাতত এই ইস্ট বেঙ্গলের সিনারিও রয়েছে। ট্রান্সফার মার্কেট খোলার আগে থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল মাঠে ঝড় তুলতে চলেছে। দেখা যাক, তারা প্রথম কিছু খেলোয়াড়দের বাজাচ্ছে, সেই খেলোয়াড়গুলোকে যদি না পায় তাহলে তারা কিন্তু সেকেন্ড লিস্টে চলে যাবে। তো এর পরে যে খবরটি বলবো মোহনবাগানকে নিয়ে।
মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস, যার সঙ্গে কিন্তু মোহনবাগানের এখনও 2026 সাল অবধি চুক্তি রয়েছে। কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে অনেক রুমার উঠেছে, এই প্লেয়ারটিকে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে, কারণ মলিনা এই খেলোয়াড়টিকে কিন্তু ভালোভাবে চান্স দেয়নি। আর যাই হোক, এই লাস্ট যে সিজনটা গেল সেখানে যদি আমরা দেখি যে দিমিত্রি পেত্রাতোসের একটা অফ সিজন গেছে, ভালো পারফরমেন্স করতে পারেনি। তারপর পরেও যদি আমি বলি তো অনেক অনেক ক্রুশাল সময় কিন্তু এই দিমিত্রি পেত্রাতোস মোহনবাগানকে কিন্তু ভালো সার্ভিস দিয়েছে। এবার এখনও অবধি যা অবস্থা দেখা যাচ্ছে, মোহনবাগান সুপার জায়েন্টে গ্রেগ স্টুয়ার্ট ছাড়া কিন্তু সমস্ত বিদেশি খেলোয়াড় থাকতে চলেছে। তো এবার দেখার বিষয় গ্রেগ স্টুয়ার্টটা বিষয়টা কি শেষ পর্যন্ত হয়, কারণ গ্রেগ স্টুয়ার্ট কিন্তু চাইছে তিনি মোহনবাগানে থাকার জন্য, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার বয়সটার জন্য একটু চিন্তা করছে। তো দেখা যাক আলটিমেট কি হয়। লাস্ট কয়েকদিন আগেই বলেছিলাম টম অ্যালেট কিন্তু মোহনবাগানে কন্টিনিউ করছে। তো মোটামুটি মোহনবাগানে বিদেশি সেমই থাকতে চলেছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।